নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আজকে আমি পেট ভালো রাখার জন্য বিশেষ কিছু টেকনিক দেখাবো। যোগশাস্ত্র মতে যে ক্রিয়াগুলোর কথা বলা আছে, বস্তি, নেতি, ধৌতি, কপালভাতি, নলি অ্যান্ড ত্রাটক, এর মধ্যে নলি এবং দণ্ড ধৌতির মধ্য দিয়ে কীভাবে পেটকে পরিষ্কার রাখা যায় এবং দীর্ঘদিন পর্যন্ত পেটের যে ফ্লুইডগুলো আছে ঠিকঠাকভাবে যাতে নিঃসরিত হয় এবং হজম শক্তি দীর্ঘদিন ভালো থাকে এবং কোনো রকম যাতে রোগ পেটের মধ্যে বাসা না বাঁধে ফ্রম মাউথ টু অ্যানাস, তার জন্য আমি দুটো ক্রিয়া আজকে দেখাবো। একটা হচ্ছে নলি ক্রিয়া এবং এটার মধ্য দিয়ে দণ্ড ধৌতি, অর্থাৎ এই যে রবারের পাইপটা রয়েছে এটা আমি ডিস্টিলাইজেশন করে নিয়েছি, আরেকবার গরম জল দিয়ে করে নেব। এটা পেটের মধ্যে ঢুকিয়ে পেটের সমস্ত বর্জ্য পদার্থ এই পাইপ পথে বার করে দেব। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে দণ্ড ধৌতি। প্রাচীন মুনি ঋষিরা এই পদ্ধতি অবলম্বন করতেন এবং তাদের শরীরকে দীর্ঘদিন পর্যন্ত বিশুদ্ধ রাখতে পারতেন। এগুলোকে শুদ্ধিক্রিয়া বলা হয়, যে 6টার কথা আমি বললাম। তো দেখুন, প্রথমে আমি নৌলি ক্রিয়া দেখাবো। যদি নৌলি ক্রিয়া অভ্যাস করতে পারেন তাহলে কোনদিন পেটের সমস্যা হবে না, পেট সব দিন ভালো থাকবে এবং ফ্ল্যাট বেলি থাকবে, পেটে কোনো চর্বি হবে না। তো দেখুন, প্রথমে নৌলি করব। এই ছিল নৌলি ক্রিয়া। এবার আমি ইন্টারনাল ক্লিনজিং করব এই দণ্ডের মধ্য দিয়ে। প্রথম থেকে আমি একটি বিশুদ্ধ পাত্রে গরম জল করে রেখেছি, গরম জলটাতে হালকা লবণ দিয়েছি এবং পেট পুরো খালি আছে। টয়লেট করার পর, ফ্রেশ হওয়ার পর এই দণ্ডধৌতি করা উচিত। দণ্ডটাকে আমি গরম জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, বিশুদ্ধ করে নিচ্ছি। এটার মধ্যে রেখেছি আমি একটু গরম জল এবং তার সাথে একটু নুন মেশা আছে। এই জলটা আমি পান করব, তারপর পাইপটা ঢুকিয়ে জলটাকে বের করব। দণ্ড ধৌতি করার জন্য যে জল পান করতে হবে সেটা বসে করা উচিত। জলপান করা হয়ে গেছে। এবার এই পাইপটার দুটো অংশ আছে, একটা সামনের সরু দিক এবং একটা একটু মোটা দিক। আমরা সরু দিকটা মুখের মধ্য দিয়ে পেটে নিয়ে যাব। তার জন্য মুখটাকে পাখির চঞ্চুর মতো একটুকু কুঞ্চিত করতে হবে, অর্থাৎ এরকম জিভের মধ্য দিয়ে এভাবে নিয়ে যাব। দেখুন, ধীরে ধীরে এটা প্র্যাকটিস করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই এবং অরুচি বোধ করবেন না, কারণ এটা আমরা স্বাস্থ্যের জন্য করছি।
সমস্ত রকমের ব্যাড মিউকাস এখান থেকে বেরিয়ে গেল এবং ফ্রম মাউথ টু অ্যানাল যাবতীয় যা বর্জ্য পদার্থ ছিল সব বেরিয়ে গেল। এটা হচ্ছে দণ্ডধৌতি, এটা ইন্টারনাল ক্লিনজিং হলো। এইটা যদি অভ্যাস করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত যুবক থাকবেন, দীর্ঘদিন পর্যন্ত পেটে কোনো রকম রোগ হবে না। যোগশাস্ত্র মতে তাই বলে থাকে। এটা করার সময় একটু চোখে মুখে জল আসবে, এটা খুব স্বাভাবিক এবং অনেকে হয়তো একটু বমির ভাব আসবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে নিতে হবে। এতে আমাদের শরীর সম্পূর্ণ ডিটক্সিফিকেশন হয়ে যায়, ফলে আমাদের হজম শক্তি ভালো হয় এবং যা খাই সেটাই হজম হবে এবং শরীরে সেটা কাজে লাগবে। এর ফলে কি হয় না, স্কিন ভালো থাকে। হজম শক্তি যত ভালো হবে, পরিপাক যত ভালো হবে, তত আমাদের মনও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে এবং স্কিনও ভালো থাকবে। পেটকে যদি ঠিকঠাক পরিষ্কার রাখতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকেও দূরে থাকতে পারি। তো এই ছিল আজকের পরিবেশন। তবে যাদের গলাতে বা পেটে অপারেশন হয়েছে তারা কিন্তু এই দণ্ডধৌতি বা নলি অভ্যাস করবেন না। সুস্থ হয়ে যাওয়ার পর অবশ্যই অভ্যাস করতে পারেন। এই ক্রিয়াগুলো অভ্যাস করলে স্মোকিংয়ের হাত থেকে রেহাই পাবেন। যারা স্মোক করে করে গলাটা একদম নষ্ট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে যদি দণ্ডধৌতি করা হয় তাহলে কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসা যায় এবং দেহ আবার সুস্থ হয়ে ওঠে এবং ভেতরকার যে বর্জ্য পদার্থগুলো সেগুলো ধীরে ধীরে বের হতে থাকে। গলার মধ্যে যে কফ, নানা রকম মিউকাস এবং স্মোকিং করার ফলে যে ধোঁয়ার টার জমে থাকে সেগুলো সব কিন্তু বেরিয়ে যায়। যোগশাস্ত্র মতে যে 6টি ক্রিয়ার কথা বলা আছে আমি তার মধ্যে আজকে 2টো দেখালাম, বাদবাকিগুলো আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে নিয়েছি, আপনারা সেখান থেকেও দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আরও অনেকে যাতে কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।